শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে সকালবেলায় ঘরের ঝাড়টার তো দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। আর এখনই দেখলে যে যে এঁঠো বাসন থালাগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবছি যে উঠানটা একটু গোবর দিয়ে নাতা দেবো। অনেক দিন দেওয়া হয় না, অনেক দিন বলতে গেলে প্রায় এক সপ্তাহ মতো দেওয়া হয় না। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আজকের গোবর দিয়ে নাতাটা দিয়ে নেবো। তো সেই মতো এই যে আমি চলে এসেছি উঠোনটা এই যে নাতা দিতে। যেহেতু আর বাড়িতে সেরকম কোনো লোকজন নেই, কাজ করার মতো কোনো লোকজন নেই, তো হয়তো সবসময় তো আমরা কাজ করে যাচ্ছি, তো কোনো দিন হয়তো ইচ্ছা হলো যে আজকের ঘরের কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু ইচ্ছা না করলেও করার কিছু নেই। আর কেউ নেই যে সে আমার কাজটা করে দেবে, তাই দেরি করে হলেও কিন্তু আমার নিজের কাজ আমাকেই করে নিতে হয়। তো এই মাঝে মধ্যে ভালো না লাগলেও, যে কাজটা করতে ভালো না লাগলেও সেটা কিন্তু করতে হয়। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার উঠোনটা তো নাতা দেওয়া হয়ে গেল। আমার প্রায় সকালবেলা সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার স্নান করাও হয়ে গেছে, আর স্নান করে তো ঠাকুর ঘরের ভোগ জল দিয়ে নিয়েছি। আর এই যে এখন এখানে দেখতে পাচ্ছ আমি রান্না করতেও চলে এসেছি। আর একটা কথা বন্ধুরা, মানুষের যখন একটু টাকা পয়সা হয়ে যায়, ভালো ঘরবাড়ি হয়ে যায়, গাড়ি বাড়ি হয়ে যায়, তখন কিন্তু মানুষের মনে কিন্তু একটা অহংকার চলে আসে। আমি কিন্তু খুব কাছ থেকে এইরকম মানুষকে আমি দেখেছি, আর দেখেছি বলেই কিন্তু বলছি। যখন মানুষ একটু ভালো ঘরবাড়ি করে নেয়, একটু টাকা পয়সা জমিয়ে নেয়, তখন মানুষের চাল চলন, কথাবার্তা, মানুষের ব্যবহার সব কিছুই কিন্তু পাল্টে যায়। মানুষ এক কথায় বলতে গেলে তার মনের মধ্যে কিন্তু অহংকার চলে আসে। এটা কি ঠিক বন্ধুরা? আর এতটাই অহংকারী হয়ে যায় যে তাদের যে আশপাশের মানুষগুলো, তাদের সেই মানুষগুলোকে কখন কি কথা বলছে, কখন কি না বলছে, সেই সব কিন্তু জ্ঞান গম্যি তাদের থাকে না। তারা যেন কিছু বড় একটা বিশাল কিছু হয়ে গেছে, এমন একটা ভাব নিয়ে তারা চলে। যাই হোক বন্ধুরা, আজকের আমি অন্যদিন আমি বাড়ি থেকেই রান্নার জন্য সবজি কুটে নিয়ে আসি। তো আজকের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য বটি আর সবজি টবজি সব কিছু নিয়েই রান্নাঘরে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নাঘরে বসে বসে সবজি কাটছি। আর আগেই বললাম যে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো নিরামিষ খায়, সেই জন্য। আর আমি তো এখন একলাই আছি, তো বেশি কিছু রান্না করব না, মুগ ডাল রান্না করব। আর মুগ ডালের সাথে এই যে আলুগুলো দেখছো, ছোট ছোট টুকরো টুকরো করে এই আলুগুলো কেটে নিয়েছি। মুগ ডালের সাথে এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপর যেমনভাবে ডাল রান্না করে তেমন রান্না করব। আর পটল ভাজবো, বেশ অনেকটা পরিমাণে একটু পটল ভেজে নেব, আর পাঁপড় ভেজে নেব। পাঁপড় ভাজা খেতে আমার কিন্তু বন্ধুরা খুব ভালোই লাগে। আর নিরামিষের দিনে কিন্তু প্রায় বেশিরভাগ আমরা পাঁপড় ভাজা রান্না করি। তারপর তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে। আর এই যে চাল রাখার এই যে বড় বালতিটা দেখছো, এটা সকালবেলায় আমি ভালোভাবে মেজে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন একটু মুছে নিলাম। কয়েকদিন আগে রেশন থেকে চাল ধরে নিয়ে এসছে, তো সেই চালটা এই বালতিটার মধ্যে ঢেকে রাখবো, সেই জন্য সকালবেলায় তো ধুয়ে রেখেছিলাম, এখন একটু মুছে নিলাম। আর এই যে রেশনের চালটা ঢেলে নিচ্ছি। অল্পই চাল, আমাদের একটা কার্ডের চাল পায়, মানে আমার বরের কার্ডে শুধু চাল, আর এর মধ্যে 2 প্যাকেট আটাও পায়। তো এখন এর মধ্যে 1 প্যাকেট আটা রয়েছে। তো চালটা আমি রান্নাবান্না করার পর চালটা আমি ঢেলে নিলাম। তারপর এই যে আটাটাও আমি বের করে নিলাম। তারপর চাল টাল ঢালা হয়ে গেলে এগুলো গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে রাখার পর তারপর আমি বন্ধুরা ভাত খেয়ে নেব। আর বন্ধুরা, আমি কি রান্না করেছি তোমাদেরকে তো বলেছি, তো আরেকবার তবু দেখে দিচ্ছি। এই যে পটল ভেজেছি, কাঁচা লঙ্কা দিয়ে এই পটলটা ভেজেছি, শুকনো লঙ্কা আর দিইনি। আর যে বললাম যে ডাল রান্না করেছি, তো এই যে একদম ঘন করে মুগ ডালটা রান্না করেছি। আর তার সাথে তো আলু তো আছে, আগে তো দেখিয়েছি, তো এখন একবার এই যে দেখিয়ে দিলাম। এইভাবে ডালের সাথে আর একটু আলু দিয়ে দিলে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ডাল রান্না করলে আমি এরকমভাবে আলু ডালের মধ্যে দিয়ে দিই। আর এই যে পাঁপড় ভেজেছি বলছিলাম, এই যে পাঁপড়টাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমি বন্ধুরা ভাত বেড়ে নেব, ভাত খেতে বসবো। আর নিরামিষের দিনে অনেক ভালো ভালো রান্না না হয় তো কী হয়েছে, আমার কিন্তু এই যে বন্ধুরা পটলটা ভেজেছি, তো পটল ভাজার যে তেলটা থাকে, আর ওই যে কাঁচা লঙ্কা দিয়ে তেলটা দিয়ে ভাতটা ভালোভাবে মাখিয়ে, আর ওই কাঁচা লঙ্কা আর পটল ভাজা দিয়ে একটু একটু করে ভাত খেতে কিন্তু দারুণ লাগছিল, গরম গরম ভাত। নিরামিষের দিন কিন্তু আমি বলো আর আমার বর, আমরা দুজনেই বলি ডাল ভাত হলে কী হবে, নিরামিষের দিনে কিন্তু ভালো খাওয়া হয়।
আর শুধু একটু শশা হলে আরেকটু বেশি ভালো জমে যেত। তো আমি এই যে পটলটা দিয়ে কিন্তু আমি অনেকটাই ভাত আমি শুধু পটলটা দিয়ে খেয়ে নিয়েছি। তো তারপর বন্ধুরা আমি খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তারপর তো বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে কিন্তু ঘুমাইনি। আজকে আমার পাশেই আমার জায়ের বাড়ি, তো তাদের বাড়িতে একটু গিয়েছিলাম। তারপর ওই যে পাড়াতে একটা কাকিমা ছিল, তো সবাই মিলে সেখানে সারাক্ষণ বিকেল পর্যন্ত গল্প টল্প করেছি। তারপরে এই যে সন্ধ্যার আগে বাড়িতে চলে এসেছি, ঠাকুর ঘরে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। আর এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তারপর বন্ধুরা একটু ফোন নিয়ে বসবো, ফোনে যে ভিডিওগুলো আছে সেগুলো একটু এডিট করব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই অনেক অনেক ভালো